ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যেন রণক্ষেত্র। মতুয়াদের ওপর বল প্রয়োগের অভিযোগ শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে। একটা সময় উত্তেজনা এতটা বেড়ে যায় যে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এক বিতর্কিত মন্তব্য ঘিরে ঠাকুর বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধল। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে। আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, কিন্তু মালা ছিঁড়তে পারেনি। আমার পায়ে এই দেখুন, আমি কথা বলতে পারছি না। এই দেখেছেন অবস্থা, এই দেখেন কি করেছে আমাকে। ঘটনার সূত্রপাত ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেন 50 লক্ষ রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী মুসলমান তাড়াতে গিয়ে যদি আমাদের সমাজের 1 লক্ষ মানুষের ভোট দেওয়া একটু বন্ধ থাকে তবে কোনটা লাভ। তার এই মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়। নাম বাদ যাওয়ার কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন মতুয়া ভক্তদের একাংশ। তাদের অভিযোগ নাগরিকত্বের টোপ দিয়ে আসলে মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করছেন শান্তনু। শান্তনু ঠাকুরের এই মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তার ডাকেই মতুয়া বাড়িতে জমায়েত হয় কয়েক হাজার মানুষ। শান্তনুর বাড়ির সামনে শুরু হয় বিক্ষোভ, যা মুহূর্তের মধ্যে ধস্তাধস্তিতে রূপ নেয়। রীতিমতন হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের মধ্যে। মমতা ঠাকুরের দাবি, ভোটের স্বার্থে শান্তনু ঠাকুর মতুয়াদের বিভ্রান্ত করছেন এবং তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছেন। তারা আজকে সেন্ট্রাল মিনিস্টার সে বলছে যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই। তার জন্য তারা আজকে তার জবাব চাইতে গেছিল, তার জন্য তাদের আজকে মার খেতে হলো। তারা ওখানে রেখে দিয়েছে লোককে, যে তার এবং বিজেপির এরা মতুয়ারা, এখানে কোনো পার্টির লোক যায়নি, এখানে গেছিল বিজেপির লোকরা। আজকে ওখানে তার প্রেসিডেন্টকে নিয়ে এবং গুন্ডা বাহিনী এনে আজকে মতুয়াদের মেরেছে। গোসাই পাগল সাধু তাদের আজকে মারধর করেছে, মহিলাদের উপর পর্যন্ত আজকে হাত উঠিয়েছে। যদিও বিক্ষোভের সময় শান্তনু ঠাকুর বাড়িতে ছিলেন না, তবে পরে ফিরে এসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ঢুকে হামলা করার সাহস মমতা ঠাকুরকে কে দিল? আমি এর আইনগত ব্যবস্থা নেব। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই যে মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগ্যান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনতর ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগ্যান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে এবং তারা এই বিষয় করে গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স স্যান্ডেলে মতুয়া ও নবশূদ্রদের পাশে থাকার বার্তা দিয়ে জানিয়েছেন, বিজেপি সরকারি সিএএ এর মাধ্যমে তাদের সসম্মানে বাঁচার অধিকার দিচ্ছে। বছর ঘুরলেই নির্বাচন। এরই মধ্যে ঠাকুরবাড়ির এই কোন্দলে এখন দিশেহারা সাধারণ মতুয়ারা। ঠাকুরনগরের গন্ডগোলের এই আঁচ কত দূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।